যুদ্ধবন্ধের আলোচনায় আবারও পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শেষ মুহূর্তে প্রতিনিধিদের ইসলামাবাদ সফর বাতিল করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ইরান আগের চেয়ে ভালো শান্তি প্রস্তাব পাঠিয়েছে। হরমুজ প্রণালী থেকে ইরানের পেতে রাখা মাইন অপসারণ করছে আমেরিকার নৌবাহিনী। আবারও হামলা হলে ভয়াবহ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। মধ্যপ্রাচ্য সংকটের সবশেষ খবর জানাতে আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। যুদ্ধবন্ধের আলোচনায় অংশ নিতে আবারও পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA জানিয়েছে, আমেরিকার সাথে চলমান সংকট সমাধানে আলোচনার জন্যই যাচ্ছেন তিনি। প্রতিবেদনে বলা হয়, ওমান সফররত আরাকচি সেখান থেকে রাশিয়া যাওয়ার আগে রবিবারই ইসলামাবাদ যাবেন। শনিবারই পাকিস্তান সফর শেষ করে ওমান যান তিনি। তার সাথে থাকা প্রতিনিধি দলের অন্য সদস্যরা এরই মধ্যে ইরান ফিরে গেছেন। সেখানে ইরান সরকারের অন্য কর্মকর্তাদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় নির্দেশনা নিয়ে রবিবার তারাও ইসলামাবাদে ফেরত যাবেন বলে জানিয়েছে IRNA। এদিকে ইসলামাবাদে ইরানের সাথে আলোচনার জন্য আমেরিকার প্রতিনিধি দলের সফর শেষ মুহূর্তে বাতিল করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি জানান, তেহরান আগের তুলনায় অনেক ভালো শান্তি প্রস্তাব পাঠিয়েছে। ফোনের মাধ্যমেই ইরানের সাথে আলোচনা সেরে ফেলতে চান ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানে বিশেষ দূত পাঠানোর প্রক্রিয়াও শেষ মুহূর্তে বন্ধ করে জানিয়েছেন, ইরানের দেয়া নতুন একটি প্রস্তাব হাতে পেয়েছে ওয়াশিংটন। শনিবার ফ্লোরিডা থেকে ওয়াশিংটনে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, প্রস্তাব নাকচ করে দেওয়ার ঠিক 10 মিনিটের মধ্যে ইরান নতুন একটি কাগজ পাঠিয়েছে, যা আগের চেয়ে অনেক বেশি উন্নত। সবশেষ এই প্রস্তাবে কি রয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু না বললেও ট্রাম্প মন্তব্য করেন, তারা অনেক কিছু প্রস্তাব দিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, তার প্রধান শর্ত হলো ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। ইসলামাবাদে ইরান এবং আমেরিকার মধ্যকার পরবর্তী দফার আলোচনা কেন বাতিল করা হলো তার ব্যাখ্যাও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এটি ছিল দীর্ঘ ভ্রমণ এবং তার প্রধান আলোচক স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার সেখানে ইরানের সর্বোচ্চ নেতার সাথে সরাসরি দেখা করতে পারছিলেন না। ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, আপাতত সরাসরি সফরের পরিবর্তে টেলিফোনে সব আলোচনা হবে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে গুলির ঘটনার পরও ইরান যুদ্ধ নিয়ে নিজের অবস্থানে অনড় থাকার ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। বলেন, ইরান যুদ্ধে জয়ী হওয়া থেকে তাকে কেউ বিরত রাখতে পারবে না। ওয়াশিংটন ডিসিতে এক ভয়াবহ হামলার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও শত শত আমন্ত্রিত অতিথি। শনিবার হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার চলার সময় নিরাপত্তা বলয় ভেঙে প্রবেশের চেষ্টা করে এক সশস্ত্র হামলাকারী। তবে নিরাপত্তা বাহিনীর তৎপরতায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। এই ঘটনার পরেই ইরান যুদ্ধ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউসে আয়োজিত এক ব্রিফিংয়ে ট্রাম্প যুদ্ধের জয় নিয়ে নিজের যুক্তি তুলে ধরেন। ইরান যুদ্ধে জয়ী হওয়া থেকে কোনো কিছুই আমাকে আটকাতে পারবে না। আমি জানি না এ হামলার সাথে যুদ্ধের কোনো সম্পর্ক রয়েছে কিনা, তবে এখন পর্যন্ত আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী আমি মনে করি না এর পেছনে কোনো যোগসূত্র রয়েছে। এদিকে পুলিশ জানায়, ঘটনার সময় হামলাকারীর সাথে নিরাপত্তা বাহিনীর গুলি বিনিময় হয়। এতে এক পুলিশ কর্মকর্তা আহত হলেও তার বুলেট প্রুফ জ্যাকেট বা ভেস্টের কারণে বড় বিপদ ঘটেনি। তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে। গুলি বিনিময়ের সময় একজন অফিসারের গায়ে গুলি লাগে, তবে সেটি তার ভেস্টে আটকে যায়। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তিনি বর্তমানে শঙ্কামুক্ত। অভিযুক্ত ব্যক্তি গুলিতে আহত না হলেও তাকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
গোয়েন্দা সংস্থাগুলো বলছে হামলাকারী একাই এই কাজ করেছে এবং বর্তমানে জননিরাপত্তায় আর কোনো হুমকি নেই। এদিকে ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার অ্যাটর্নি জেরিন পিরো জানান, সন্দেহভাজন হামলাকারীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আসামির বিরুদ্ধে সহিংস অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং ফেডারেল অফিসারকে বিপজ্জনক অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগে মামলা করা হয়েছে। সে সর্বোচ্চ ক্ষতি করার উদ্দেশ্যেই এখানে এসেছিল। সৌভাগ্যবশত চেকপয়েন্টটি ঠিকঠাক কাজ করায় কেউ হতাহত হয়নি। পুলিশ কর্মকর্তারা জানিয়েছে, সোমবার ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে হাজির করা হবে হামলাকারীকে। তদন্ত যত এগোচ্ছে তার বিরুদ্ধে অভিযোগের তালিকা আরও বড় হতে পারে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। এইচ.এম. আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। বিশ্ব অর্থনীতির ঝুঁকি এড়াতে হরমুজ প্রণালী থেকে ইরানের পেতে রাখা মাইন অপসারণের কাজ করছে আমেরিকার নৌবাহিনী। প্রেসিডেন্ট ট্রাম্প নিজে এই অভিযানের তথ্য নিশ্চিত করেছেন। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির নির্দেশে তেহরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, হরমুজ প্রণালী আর কখনোই আগের অবস্থায় ফিরবে না। এদিকে সার সরবরাহ ব্যাহত হওয়ায় বিশ্বজুড়ে দুর্ভিক্ষের আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। হরমুজ প্রণালী সচল করতে বড় অভিযান চালাচ্ছে আমেরিকার নৌবাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ এই জলপথে ইরানের পেতে রাখা বিস্ফোরক মাইন শনাক্ত ও তা সরানোর কাজ শুরু হয়েছে। আমেরিকার সামরিক বাহিনী বড় যুদ্ধ জাহাজের বদলে ডুবুরি এবং ছোট ছোট বিশেষজ্ঞ দল ব্যবহার করে মাইন অপসারণের কাজ চালাচ্ছে, যা শত্রুপক্ষের রাডারে সহজে ধরা পড়ে না। এছাড়া জাপান থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে দুটি অ্যাভেঞ্জার ক্লাস মাইন সুইপার জাহাজ। জ্বালানির চড়া দাম ও অর্থনৈতিক মন্দার ঝুঁকি এড়াতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এখন হরমুজ প্রণালী থেকে মাইন অপসারণকে অগ্রাধিকার দিচ্ছে। সেই সাথে ইরানকে চাপে রাখতে দেশটির বন্দরগুলোতে অবরোধ এবং তেহরান সংশ্লিষ্ট জাহাজ জব্দ করার প্রক্রিয়াও অব্যাহত রেখেছে ওয়াশিংটন। এর আগে পেন্টাগনের কর্মকর্তারা জানান, ইরানের পেতে রাখা মাইন পুরোপুরি সরাতে অন্তত 6 মাস সময় লাগতে পারে। আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এই সময়সীমার কথা সরাসরি স্বীকার না করলেও নির্ধারিত সময়ের মধ্যেই চিহ্নিত মাইনগুলো সরিয়ে ফেলার আশ্বাস দেন। তবে আমেরিকার বাহিনী জলপথটিকে নিরাপদ ঘোষণা করলেও বাণিজ্যিক জাহাজ ও বিমা কোম্পানিগুলো কতটা আশ্বস্ত হবে তা নিয়ে সংশয় রয়ে গেছে। বর্তমানে জাহাজগুলো যুদ্ধের আগের রুট পরিবর্তন করে ইরানের উপকূলের খুব কাছ দিয়ে চলাচল করছে। এদিকে হরমুজ প্রণালী কোনো অবস্থাতেই আর আগের অবস্থায় ফিরবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলী নিকসাদ। রবিবার ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ জানায়, নিকসাদ এই যুদ্ধকে একটি ঈশ্বরের আশীর্বাদ হিসেবে অভিহিত করেন। বলেন, এই যুদ্ধের মাধ্যমেই তারা উপলব্ধি করেছেন যে হরমুজ প্রণালী এবং বাব আল মানদেব বন্ধ করলে বিশ্ব অর্থনীতির 25% ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে ইরান আমেরিকা পাল্টাপাল্টি অবরোধের কারণে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক সার সরবরাহ ব্যাহত হচ্ছে, যা মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি করছে। জাতিসংঘের প্রজেক্ট সার্ভিসেস অফিস UNOPS এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটির নির্বাহী পরিচালক জর্জ মোরেইরা দা সিলভা বলেন, হরমুজ প্রণালী দীর্ঘদিন বন্ধ থাকলে বিশ্বব্যাপী কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এর ফলে খাদ্য সংকট তীব্র আকার ধারণ করতে পারে এবং লাখ লাখ মানুষ ক্ষুধা ও দুর্ভিক্ষের ঝুঁকিতে পড়বে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই যেন আগুনে ঘি ঢেলে দিল ইরান। এই অঞ্চলে আবারও হামলা চালানো হলে প্রত্যাশার চেয়ে ভয়াবহ পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে দেশটির সামরিক বাহিনী IRGC। রবিবার IRGCর বরাতে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, শত্রুপক্ষ নতুন করে কোনো দুঃসাহস দেখালে তার পরিণাম হবে ভয়াবহ। শত্রুপক্ষ কোনো ধরনের নতুন করে আগ্রাসন চালালে প্রত্যাশার চেয়েও ভয়াবহ পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC।
রবিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ডন। এদিন এক বিবৃতিতে আইআরজিসি জোর দিয়ে বলে, ইরানের সশস্ত্র বাহিনীর শক্তিশালী ও বুদ্ধিদীপ্ত নীরবতা কোনোভাবেই তাদের দুর্বলতা নয়। এই নীরবতা যে কোনো মুহূর্তে নারকীয় ঝড়ে রূপ নিতে পারে বলে উল্লেখ করেন তারা। বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধবাজ ও প্রতিশ্রুতি ভঙ্গকারী শত্রু যদি কোনো ধরনের ভুল করে বা নতুন করে আগ্রাসন চালায়, তবে তাদের বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয় আইআরজিসি। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের পক্ষ থেকে আসা এই কড়া হুঁশিয়ারি নতুন করে শঙ্কা তৈরি করছে বলে মনে করেন বিশ্লেষকরা। এর আগে হরমুজে নৌ অবরোধ অব্যাহত থাকলে পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছিল ইরান। শনিবার এক বিবৃতিতে এই তথ্য জানায় দেশটির সেনাবাহিনী। এর একদিন না পেরোতেই নতুন করে আইআরজিসির পক্ষ থেকে এমন হুঁশিয়ারিকে অশনি সংকেত হিসেবেই বিবেচনা করছেন কেউ কেউ। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। প্রতিরক্ষার চেয়ে ইরানের উপর পাল্টা হামলায় জোর দিচ্ছে ইসরায়েল। আর এ কারণে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে নতুন কোনো উদ্যোগ নেয়নি নেতানিয়াহু সরকার। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, সরকারের এমন সিদ্ধান্তের কারণে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হয়েছে। 2024 সালে ইরানের বড় ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পরেও ইসরায়েলের নেতানিয়াহু সরকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়ানোর কোনো উদ্যোগ নেয়নি। ইসরায়েলের চ্যানেল 12-এর এক অনুসন্ধানে এমন তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা ইসরায়েলের ইন্টারসেপ্টর উৎপাদনের চেয়ে 10 গুণ বেশি। অথচ 2024 সালে 2 দফায় শত শত ক্ষেপণাস্ত্র হামলার পরেও ইসরায়েল তাদের উৎপাদনের হার বাড়াতে কোনো জরুরি পদক্ষেপ নেয়নি। বিশ্লেষকদের মতে, ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হল অ্যারো 3। এটি বায়ুমণ্ডলের বাইরেই শত্রুর ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম। কিন্তু এই গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতি থাকা সত্ত্বেও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হয়নি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সরকারের নীতি নির্ধারকদের একাংশ, বিশেষ করে অর্থমন্ত্রী বেতজালেল স্মোট্রিচ, প্রতিরক্ষার চেয়ে সরাসরি আক্রমণের দিকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। তাদের যুক্তি ছিল, ইরানের ক্ষেপণাস্ত্রের বিশাল ভাণ্ডারের মোকাবিলা ইন্টারসেপ্টর দিয়ে করা অসম্ভব, তাই আক্রমণের মাধ্যমেই এই সমাধান খুঁজতে হবে। অথচ এই নীতিতে কতটা ঝুঁকি ছিল তা স্পষ্ট হয়েছে গত জুন মাসের সংঘাত এবং সব শেষ ফেব্রুয়ারিতে শুরু হওয়া লড়াইয়ে। এপ্রিলের যুদ্ধবিরতির আগ পর্যন্ত ইরান ইসরায়েল লক্ষ্য করে প্রায় 650টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। এর মধ্যে অন্তত 16টি ক্ষেপণাস্ত্র জনবহুল এলাকায় আঘাত হেনেছে, যাতে প্রাণ হারিয়েছেন অন্তত 25 জন। গত ডিসেম্বরে প্রতিরক্ষা মন্ত্রণালয় উৎপাদন বাড়ানোর একটি চুক্তি স্বাক্ষর করলেও ডিফেন্স ডিরেক্টর জেনারেল আমির বারাম বারবার তাগিদ দেয়া সত্ত্বেও কেন এতদিন এই সিদ্ধান্ত ঝুলিয়ে রাখা হয়েছে তা নিয়ে এখন বড় প্রশ্ন উঠছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে হামলা জোরালো করেছে ইসরায়েল। দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলায় ইসরায়েলি হামলায় 4 জন নিহত হয়েছে। জবাবে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে পাল্টা ড্রোন ও রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। গোষ্ঠীটির লক্ষ্য বস্তুগুলোতে শক্তিশালী হামলার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। লেবাননের সামরিক তৎপরতা আরও বাড়িয়েছে ইসরায়েল। দক্ষিণ লেবাননের দখলকৃত অংশগুলোতে ইসরায়েলি বাহিনীর নিরবচ্ছিন্ন বিমান হামলা, ঘরবাড়ি লক্ষ্য করে হামলা চালানো এবং কামানের গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা NNA জানিয়েছে, শনিবার দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলায় ইসরায়েলি হামলায় 4 জন নিহত হয়েছে। হামলা চালিয়ে হিজবুল্লাহর 4 সদস্যকে নির্মূলের দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুগুলোতে তীব্র শক্তি নিয়ে আক্রমণ চালাতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হিজবুল্লাহর পক্ষ থেকে ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে নেতানিয়াহুর কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়। চলতি সপ্তাহের শুরুতে
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ আরও ৩ সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন। তবে এই ঘোষণার পর থেকেই ইসরায়েল ও হিজবুল্লাহ একে অন্যের বিরুদ্ধে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলছে। আইডিএফ জানিয়েছে লেবানন থেকে হায়ার গ্যালিলি অভিমুখে 2টি রকেট ছোঁড়া হয়েছে, যা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে যুদ্ধবিরতি বলতে সামরিক অভিযান সাময়িক বা স্থায়ীভাবে বন্ধ করাকে বোঝায়। কোনো এক পক্ষ যুদ্ধবিরতি লঙ্ঘন করলে অপর পক্ষ পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে। আন্তর্জাতিক এসব আইনের বরাত দিয়ে আমেরিকার সাথে আলোচনায় বসার আগে ইরানের ওপর আরোপ করা নৌ অবরোধ প্রত্যাহারের দাবি তুলেছে তেহরান। ইরানের ওপর ইসরায়েল ও আমেরিকার অবৈধ আগ্রাসন এবং ইরানের সশস্ত্র বাহিনীর শক্তিশালী জবাবের পর পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল ইরান ও আমেরিকা ১২ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়। উভয় পক্ষ আলোচনা শুরু করার লক্ষ্যে সব সামরিক অভিযান বন্ধ করার প্রতিশ্রুতি দেয়। তবে প্রথম দফার আলোচনার পর ওয়াশিংটন ভিন্ন আঙ্গিকে আগ্রাসন অব্যাহত রাখে এবং ইরানের ওপর নৌ অবরোধ আরোপ করে যুদ্ধবিরতি লঙ্ঘন করে। যদিও আমেরিকার দাবি নৌ অবরোধ যুদ্ধবিরতির লঙ্ঘন নয়, তবে আন্তর্জাতিক আইন ও বিধিবিধান অনুযায়ী সমুদ্র, স্থল বা আকাশপথ যে কোনো অবরোধই একটি সামরিক পদক্ষেপ এবং যুদ্ধবিরতির পরিপন্থী। জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত ৩৩১৪ নম্বর প্রস্তাবে স্পষ্টভাবে আগ্রাসনের সংজ্ঞা দেয়া আছে। সেখানে নৌ অবরোধকে আগ্রাসনের অন্যতম প্রধান উদাহরণ হিসেবে গণ্য করা হয়েছে। এটিকে একটি সামরিক অভিযান হিসেবে বিবেচনা করা যেতে পারে, যেহেতু এতে প্রতিপক্ষের বন্দর অবরোধে সামরিক বাহিনী ব্যবহার করা হয়। এছাড়াও ১৮৫৬ সালের ১৬ এপ্রিল প্যারিসে গৃহীত ডিক্লারেশন অন দ্য ল অব দ্য সি এবং ১৯০৯ সালের ২৬ ফেব্রুয়ারি লন্ডনে গৃহীত ডিক্লারেশন অন দ্য ল অব নেভাল ওয়ারে নৌ অবরোধকে এক ধরনের সামরিক অভিযান হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। এর পাশাপাশি ইটালি ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর হিউম্যানিটেরিয়ান লর ১৯৯৪ সালের ১২ জুন গৃহীত সমুদ্রে সামরিক সংঘাতের ক্ষেত্রে প্রযোজ্য আইন শীর্ষক ম্যানুয়ালে নৌ অবরোধকে একটি সামরিক পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয়েছে। এই বিষয়গুলো ছাড়াও আন্তর্জাতিক সংস্থাগুলোর অধিকাংশ আইনি দলিলে অবরোধকে যুদ্ধরত পক্ষগুলোর দ্বারা অপর পক্ষকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহৃত একটি সামরিক অভিযান হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। এই পরিস্থিতিতে নৌ অবরোধ যুদ্ধবিরতি চুক্তির একটি স্পষ্ট লঙ্ঘন এবং এটি জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের অধীনে আত্মরক্ষার কাঠামোতে ইরানকে পাল্টা আঘাত করার অধিকার দেয়। স্বাভাবিকভাবেই পাল্টা ব্যবস্থার পদ্ধতি এবং সময় নির্ধারণের বিষয়টি ইসলামী প্রজাতন্ত্র ইরানের নিজস্ব বিবেচনার উপর নির্ভর করবে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আজ এই পর্যন্তই। আন্তর্জাতিক অঙ্গনের হালনাগাদ খবর জানতে সাবস্ক্রাইব করুন চ্যানেল ওয়ানের ইউটিউব চ্যানেল আর ফলো করুন আমাদের ফেসবুক পেজ।